বিশ্ব শিক্ষা দিচ্ছে কিভাবে যারা জীবনের যথার্থ উদ্দেশ্য জানে না, তারা ভাবছে আমি বৈজ্ঞানিক হলে, ডক্টর হলে, ইঞ্জিনিয়ার হলে, প্রধানমন্ত্রী হলে, কোটিপতি হলে এটা আমার জীবনের উদ্দেশ্য। এটা মূর্খামি। আপনি কোটিপতি আজ কালকে ভিখারি হয়ে যাবেন, আজকে প্রধানমন্ত্রী কালকে সাধারণ মানুষ হয়ে যাবেন। এটি উদ্দেশ্য জীবনের নয়। আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত কি করে আমি বারবার দুঃখ চাইছি না, মৃত্যু চাইছি না, বার্ধক্য চাইছি না, এর থেকে কি করে আমি মুক্ত হব। সেই জ্ঞান অর্জনে গীতা ভাগবতের শিক্ষা। প্রবাদ বললেন এই জন্য মানুষের যে বিভ্রান্তি তাদের উদ্দেশ্য নিয়ে, সেটা ভগবত তত্ত্ব জ্ঞানের মাধ্যমে যথার্থভাবে শান্তি প্রতিষ্ঠা হবে। যখন প্রকৃত উদ্দেশ্য জানবে, আপনি ডক্টর হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, বৈজ্ঞানিক হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কোটিপতি হয়ে গেলেন, প্রধানমন্ত্রীর পদ চলে গেল, তখন আপনার শান্তি হবে? মানে দুঃখ। কোটিপতি টাকা চলে গেল, সব দুঃখ হবে, তাহলে শান্তি হবে? আত্মজ্ঞান লাভ না করা পর্যন্ত কোন শান্তি প্রতিষ্ঠা হবে না। আত্মার ধর্ম পরমাত্মা ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া। তাই চাকরি, ব্যবসা, চাষবাস সব ভগবানের সেবায় নিযুক্ত করুন। ইস্কন ভক্তরা দেখবেন বাড়িতে গিয়ে ঘুরে উঠছে, স্নান করেই সঙ্গে সঙ্গে ভগবানের গুণগান করছে। উনি মানে তাকে আরতি করছে, কেন? তার নাম করছে। তাহলে এই বৃষ্টি হবে, আলো বাতাস সবকিছু পাবেন। কিছু ভক্ত করছে বলে আমরা পাচ্ছি, আর মাঝে মাঝে আমরা করছি না বলে সুনামি, আইলা, হুদহুদ, দানার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেবতারা আমাদেরকে পাঠাচ্ছে এবং যুদ্ধ জগতে চালাচ্ছে। এটা মানুষ জানে না কেন। এই জন্য প্রভুপাদ দ্বিতীয় উদ্দেশ্য বলে ভগবত গীতা ভাগবতের শিক্ষা অনুসারে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে, কর্তব্য অকর্তব্য শিখাতে হবে এবং এই সংস্থার সমস্ত সদস্যদেরকে পরস্পরের কাছে আনতে হবে, শ্রীকৃষ্ণের কাছে টেনে আনতে হবে। এইভাবে প্রতিটা সদস্যের চিত্তে, এমনকি প্রতিটা মানুষের চিত্তে কৃষ্ণ ভাবনার উদয় করাতে হবে এবং তাদের উপলব্ধি করতে হবে যে প্রতিটি মানুষ জীব, আমরা হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তার সেবক। এই উপলব্ধি হবে যখন আমরা কৃষ্ণের কথা তাদেরকে বলবো। পিতার কথা বললে পুত্রটা জানতে পারবে যে আমি ভুলে গেছি, আমি এই কৃষ্ণেরই সেবক, তার চাকর। আমার অভাব, টাকা পয়সা আছে, সুন্দর স্ত্রী আছে, মন্ত্রী পদ আছে, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণ প্রকৃত আমার পিতা যে আরাধ্য তাকে ভুলে গেছি। এই জন্য তৃতীয় উদ্দেশ্যে প্রভুপাদ বললেন ভক্তরা কর্তব্য ইস্কন ভক্তদের, আর ইস্কনের উদ্দেশ্য সেটা। চতুর্থ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে প্রবর্তিত যে সংকীর্তন আন্দোলন আজকে এখানে করা হলো, হরিনাম সংকীর্তনের মাধ্যমে স্বরূপে অধিষ্ঠিত হবেন, আত্মজ্ঞান লাভ হবে। এটা ইস্কনের উদ্দেশ্য। সর্বত্র হরিনাম সংকীর্তন যাতে হয়, এই জন্য আজকে এখানে কালনাতে হলো। আর প্রতি সপ্তাহে নামঠ ভক্ত বাড়িতে বাড়িতে 10-5 মিলে তার হাততালি দিয়ে হরিনাম করে, গীতা ভাগবতের শিক্ষা করে, জগৎকে শিখায়, আত্মীয় স্বজনদের শিখায়, প্রতিবেশীদের শিখায়। এবং প্রভুপাদ বলেছেন সমস্ত সদস্য এবং সমস্ত মানব সমাজের উদ্দেশ্যে একটি স্থান, পবিত্র স্থান নির্মাণ করতে হবে যেখানে ভগবানের উদ্দেশ্য সফল হবে, যেখানে প্রত্যেকটা স্থানে, বড় বড় শহরে বা বিভিন্ন ধামে মন্দির থাকবে, যেখানে বিগ্রহ থাকবে, সারা বিশ্বের মানুষ সেখানে পূজা অর্চন করবে এবং তাদের দেশেও। আর প্রভুপাদ বলছেন প্রত্যেকটা গৃহে যাতে মন্দির হয়, পবিত্র হয় তাদের বাড়িটা। মনকে ধীর করার জন্য মন্দির, টেম্পল বলে, ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্ত হবে। ইস্কন মন্দির আর অন্যান্য মন্দিরের মধ্যে পার্থক্য আছে। অনেক লোক বলে ইস্কনে কেন এত বড়, এত মন্দির? অনেক মন্দির আছে, কি দরকার আছে? প্রভুপাদকে একটা লোক বলেছিল, আরে স্বামীজি, দেশে অনেক হাজার হাজার মন্দির আছে, আপনি আবার কোটি কোটি টাকা খরচ করে এই মন্দির করার কি উদ্দেশ্য? প্রভুপাদ সঙ্গে সঙ্গে বললেন, আপনার পাশে এই মেয়েটা কে বসে আছে? ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, বলে এটা আমার সহধর্মিণী। তাহলে অনেকের সহধর্মিণী, অনেক মেয়ে আছে সহধর্মিণী, আপনি আবার একটা মেয়ে সহধর্মিণী করার কি দরকার ছিল? তখন চুপ হয়ে গেছে, লোকটা হতভম্ব হয়ে গেছে। সেজন্য এই কথা আপনি কেন বলছেন? অনেক মন্দির থাকতে পারে, কিন্তু আমি যে মন্দির প্রতিষ্ঠা করছি সেটা আচার্যদের শিক্ষা অনুসারে। এখানে মনকে ধীর করা যাবে। অনেক মন্দির আছে, সেখানে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, কেন আমার যে মন্দির
ইংরেজিতে টেম্পল বলে মানুষ, টিতে ট্রাঙ্কুইলিটি, তাদের মধ্যে প্রশান্তি আসবে। কি করে না, টি ই এডুকেশন। অন্যান্য মন্দিরে গীতা ভাগবতের শিক্ষা দেওয়া হয় না, আচরণ করে না মানুষ, সেজন্য এখানে শিক্ষা লাভ করবে কর্তব্য অকর্তব্য। এই জন্য এই মন্দিরে এডুকেশন, গীতা ভাগবতের শিক্ষা। টি এম মেডিকেশন, যখন আপনি গীতা ভাগবতের শিক্ষা পালন করবেন রোগ মুক্তি হবে। কেন গীতা ভাগবত বলে ঘুরে উঠো, স্নান করো সূর্যোদয়ের আগে, পরিমিত আহার করো, সবকিছু জিনিস ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবায় লাগাও, তাহলে আপনি রোগ মুক্ত হবেন। রোগ থাকবে কিন্তু আপনি অনেক লাঘব হয়ে যাবেন। অ্যান্টিবায়োটিক তৈরি হয় ঘুরে স্নান করলে। ভাগবত শিক্ষা, এই জন্য ইস্কন মন্দিরে এগুলি শিখানো হয়। তাই টিএম যে মেডিকেশন, রোগমুক্তি, টিএমপি যে পিউরিফিকেশন। যখন আপনি গীতা ভাগবতের আলোচনা গ্রহণ করবেন নিজের জীবনে, তখন আপনার মধ্যে পবিত্রীকরণ হবে। হতাশা উৎকণ্ঠা থেকে আপনি উদ্বেগ থেকে মুক্ত হয়ে যাবেন। কিছু না থাকলেও আপনি সর্বদা উৎসাহিত, আনন্দিত, উল্লাস থাকবে হৃদয়ে। কেন? পবিত্র থাকবে। কেন? আমরা পাপ কর্ম করে অপবিত্র আছে, নেশা করছি, বিড়ি পান, চা কফি, সিগারেট, হেরোইন, এলএসডি, জীব হত্যা করছি, মৎস্য মাংস ভোজন, এইগুলি দ্বারা পাপ, অপবিত্র জিনিস। একটা কেউ মারা গেলে বলে সব হয়ে গেল, আর তাকে স্নান করতে হয়। আর আমরা মাছ মাংস, মৃত শরীরকে বাড়িতে এনে জিহাদে খাচ্ছি, সবগুলি খাচ্ছি, তাহলে অপবিত্র নয়? বাবা মা মারা গেলে ব্রাহ্মণ বলছে তোমরা অসুচ পালন করো। কেন? কি করবো না, মাছ মাংস খাবি না। মাছ মাংস ধরে অসুচি, ঘরে আনবি না। কেন? পিণ্ড দিবে, শালগ্রাম আসবে। তার মানে ভগবানের পূজা করতে গেলে বাড়িতে মাছ মাংস উঠাও না 10 দিন 15 দিন, সেগুলো অসুচি। হ্যাঁ কি না? কেন মাছ মাংস ত্যাগ করতে বলছে 10 দিন 12 দিন? তাহলে এগুলো অপবিত্র সব। কিন্তু ব্রাহ্মণ নিজে মাছ মাংস খেয়ে আসছে, সে সবের আশ্রয় রয়েছে। সেজন্য এই কলিযুগে ব্রাহ্মণ নেই। সেজন্য প্রভুপাদ বলেন আমরা শিখাচ্ছি গীতা ভাগবত থেকে পবিত্রীকরণ। সেজন্য TMPL, এই পবিত্র হওয়ার মাধ্যমে, পরস্পর আত্মজ্ঞান লাভের মাধ্যমে, ভালোবাসা, আমরা সকলেই সেই একই ভগবান গড আল্লাহর পুত্র। পরস্পর ভাইয়ের বিশ্ব বন্ধুত্ব, ভাতৃত্ব তখন হবে। হিন্দু মুসলিম খ্রিস্টান করে ডাঙ্গা লাগবে, ভারতীয় আমেরিকান পাকিস্তান বলে ডাঙ্গা লাগবে, কোন রাজনৈতিক দলের সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস বলে ডাঙ্গা লাগছে। কেন? পবিত্র নয়। সেজন্য গীতা ভাগবত শিক্ষা, এই জন্য ইস্কন মন্দির এইগুলি শিখায়। TMPL এনগেজমেন্ট। ইস্কন ভক্তরা কিভাবে সর্বকর্মানি অপি সদা কুরবানের মাধ্যমে আশ্রয় ভগবান বলেছেন সমস্ত সেবা এনগেজমেন্ট থাকলে আপনার সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবায় যুক্ত শিখানো হয়। এই মন্দির সেটি দায়িত্ব। এই জন্য আমি মন্দির করছি, যেমন সবাই চুপ। এইটি প্রভুপাদ বলেছেন, এই জন্য আমরা মন্দির করতে। প্রভুপাদ প্রত্যেকটা বাড়িতে একটা করে মন্দির করবে। গরিব লোক এরকম ছোট ছোট বিগ্রহ আলেখ্য রেখে তার একটা ঘরে টাঙিয়ে প্রতিদিন সে পূজা করবে। কর্ম, চাকরি, ব্যবসা সব কৃষ্ণের জন্য। এটি ইস্কন থেকে শিখানো, সেটা মানুষ জানে না। এই জন্য ইস্কনের যে 7টি উদ্দেশ্য, এভাবে 5টি উদ্দেশ্য বললাম। 6ষ্ঠ উদ্দেশ্য হচ্ছে একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দিতে হবে। সদস্যরা পরস্পর কাছে জেনে আনতে হবে। সরল তার মানে সরল জীবনযাপন মানেই এই গীতা ভাগবতের শিক্ষা। কোন জটিল নেই। মানুষ যদি ঘুরে উঠবে, তারা শাকসবজি গ্রহণ করবে প্রসাদ আকারে, এগুলি সরল জীবন, কোন চিন্তা নেই। গীতা ভাগবত শুনবে ছেলে মেয়েদের নিয়ে, কোন জটিল নেই, ঘুরে একটু উঠবে। এইভাবে এই সব উদ্দেশ্যকে সফল করতে প্রভুপাদ 7ম উদ্দেশ্য বললেন যে আমাদের গ্রন্থ প্রচার করতে হবে, গ্রন্থ ছাপাতে হবে, ছোট ছোট পত্রিকা ছাপাতে হবে। এই জন্য ঈশ্বরের সংকীর্তন সমাচার, ভগবত দর্শন পত্রিকা আর গীতা ভাগবত, যেখানে ভগবানের এইসব শিক্ষা পাওয়া যাবে। সেজন্য এই ডিসেম্বর মাসে গীতা এই যে রয়েছে আমাদের
সারা বিশ্বে গীতা জয়ন্তী পালন